আমরা জনির ধান বানতে এসি ভিজে গেছিল, আবার উল্টা পাল্টা দিয়ে আবার বানছি। আমাকে খাদ্য হলো ভেন্ডি, ভেন্ডি রান্দার মাছ দিয়ে ডাইল দি খাই। এখন আমরা ঘস ঘস করে বাইন্দি চলে যাচ্ছে। মোটামুটি আমার এই ভুঁইটায় অনেক শস্য ছিল। আমি শস্যর পরে ধান লাগাছিলাম। মোটামুটি বৃষ্টির কারণে আমি ধানগুলো কাটতে পারিনি। এখন ধানগুলো কেটে 2 দিন রোদ হয়েছে, অনেক শুকাইছে, তাই আজ বিকেলে বানলাম। পরে ধানগুলো আল্লাহর রহমতে যদি বাড়ি নিতে পারি আমি স্বাবলম্বন। ঘরে পানি তো অনেক ভয় ভয় ছিলাম, বিজলি করতে পারবো কি পারবো না। অনেক মানুষের ধান অনেক কষ্ট করে ভিজে গেছে, তারপরে কেউ কেউ বিজলি করতে পারেনি। আমি যে বৃষ্টি হয়নি 2 দিন, এই কারণে রিক্স করে কাটি দিয়েছি। এখন আল্লাহর রহমতে বিজলি হয়ে গেল। বাড়ি নিয়ে যাই কাজ ঝাড়ি ঝুড়ি, দেখা যাক কি পরিমাণ ফলন হয়। ফলনগুলো যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ। টোটালে খরচ মোটামুটি 15,000 টাকা মতন। আশাবাদী বলতে বিচলি গুলো হয়ে গেল, গরু বাছুর পুষতে পারবো, খাওয়াতে পারবো, এটা আনন্দ। তো তাছাড়া তেমন একটা লাভ হয় না চাষিদের। ধান লাগাইছি 25 কাঠা, ভুট্টি ছিল 2 বিঘা, ঝাল আছে 5 কাঠা। মানে এই আপাতত চলছে, আল্লাহ রহমতে যা কিছু টাকা থাকবে না ভুট্টাতে, আর এই ধানের বিচলি গুলা গরুকে খাওয়াতে পারবো। খামার আছে তো একটা, আমার খামারে মোট 5টা গরু আছে। একটা বিক্রি করেছে এবার 1,34,000 দিয়ে, আর 4টা আছে, এগুলা ওই 1,80,000, 90,000, 200 এরকম হলে পরে ছাড়বো ঈদে কুরবানির পরে আর কি।